তো আমরা আজকে আম সত্ত্ব বানাবো। হিমাল ঝড়ের কাঁচা পাকা আম দিয়ে আজকে আম সত্ত্ব বানাবো। তো আমার ছাড়ানো হয়ে গেছিলো আগে, তো এটাকে ভালো করে সিদ্ধ করে নেবো এবার। হয়ে গেছে, আমার গলে গেছে প্রায়। এটার আমি 1 চামচ নুন দিয়েছি খালি। ব্যাস, এবার ছেঁকে নেবো ছাঁকনিতে ভালো করে। হয়ে গেছে আমার। কড়াইতে শুধু ওই যে মাড়টা বেরিয়েছে সেটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে এটা আমি নাড়াচাড়া করতে থাকবো। তারপর আমি এর মধ্যে কোনো ফুড কালার দেবো না, শুধু রেড চিলি পাউডার দেবো। এটাকে ভালো করে মিশিয়ে দেবো। এতে কোনো কালার লাগবে না, এই নিজের কালারটাই সুন্দর। আর আমি চিনি দিয়ে দেবো, ওই 4 চামচের মতো দিলাম। আবার কিছু করে 2 চামচ দিলাম, বেশি চিনি লাগবে না। আর ওই 1 চামচ নুন দিয়েছিলাম, ওতেই আর কিছু দেবো না। দেখুন এবারে আমাদের মাঠটা মাখা হয়ে এসেছে। তো এবার আমরা একটা থালায় তেল বুলিয়ে রেডি। এবার এটাকে রোদে শুকিয়ে নিলেই আমার রেডি। আর আমি এদিকে একটুখানি তুলে রেখেছিলাম একটা গ্লাসে। তো এটা আমি নুন 1 চামচ, চিনি 1 চামচ দিয়ে একটু জল দিয়ে পাতলা করে নেব। জলটা ঠিক জায়গায় পৌঁছে দিলাম। যত হবে আমি অল্প তুলে রেখেছিলাম হাফ গ্লাস করার জন্য। রেডি হয়ে গেছে আমাদের। টেস্ট করে দেখলাম জিনিসটা ঠিক আছে। এর মধ্যে কিছু বরফ দিয়ে দেবো। এবার একটু করে মাস্টার শেফকে দিয়ে টেস্ট করাবো। ওকে বলেছে জাস্ট এইদিকে আমার শুকিয়েও গেছে, আম সত্ত্ব রোদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। কালার ঠিক আছে, এতে কোনো কালার না দিয়ে কালার ঠিক আছে। তো এবার আমি একে কেটে নিয়ে আমি রোলের মতো করে নিচ্ছি ছোটো ছোটো। ব্যাস উঠিয়ে নিয়ে প্যাকেটে রেখে দিলে আমাদের আম সত্ত্ব পুরোপুরি রেডি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক অবশ্যই করবেন। দেখুন আমি হাতে করে টিপে দেখছি কত সুন্দর হয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।